নিজেকে বেড়ে উঠতে হয় সেটি দেখিয়েছেন। আবার দেখিয়েছেন যে প্রচন্ড ক্ষমতা তার হাতে থাকার সময় কিংবা রাষ্ট্রের সকল অথরিটি তার হাতে থাকার সময়ও কিভাবে সকল মানুষকে ধারণ করে বিনয়ের সহিত সবকিছুকে চালিয়ে নিয়ে যেতে হয় সেটিও দেখিয়েছেন। রাসূল ইসলাম দেখাতে পেরেছেন যে যখন তার মা থাকে না, জন্মের পর বাবাকে পায় না, কিছুদিন পর মা মারা যায়, এরপর দাদা মারা যায়, চাচা মারা যায়, পরিবারে কেউ থাকে না, তখনও কি করে অন্যের ঘরে থেকে হলেও কঠিন সময় পার করে হলেও কি করে নিজেকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গড়ে তুলতে পারে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আমরা দেখেছি। একটি সমাজের প্রচলিত চিন্তার ঠিক বিপরীত চিন্তা সমাজে শুরু করে দেওয়ার পরে সেটিকে ধীরে 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 কিভাবে সবচেয়ে জনপ্রিয় মতামতে পরিণত করা যায় সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা সাধারণত দেখি যারা ভালো পাবলিক স্পিকিং করে, ভালো বক্তৃতা দেয়, কথা বলে, কোনো না কোনো বয়সের কাছে সে প্রিয় হয়, স্কুল এজে হয়, ইউনিভার্সিটিতে অথবা ইন্টেলেকচুয়াল পার্সনের কাছে, সকল বয়সের কাছে তিনি প্রিয় হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যিনি সকল ক্যাটাগরির, সকল বয়সের, সকল জেন্ডারের, সকল মানুষের কাছে একদম প্রিয়তম এবং অনুকরণীয় ব্যক্তি হতে পেরেছেন। এবং একই সাথে দেখেছি সাধারণত খুব কম মানুষই পাওয়া যায় দুনিয়াতে যার কাছে সব কিছু মন খুলে বলা যায়, সব ব্যথা তার কাছে আসলে দূর হয়ে যায়, সব কষ্ট তার কাছে আসলে শেয়ার করা যায়। একদম চরম সত্যতম ব্যক্তিও তার জন্য প্রশংসা করতে বাধ্য হয়, খুব কম মানুষই আমরা দেখেছি। শুধুমাত্র সেটা পেয়েছি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দেখিয়েছেন তিনি নিশ্চয়ই সবার হৃদয়ে থাকেন। আমাদের জীবনেও ব্যক্তিগতভাবে আমার কাছে সবচাইতে প্রিয়তম বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে প্রিয়তম অনুকরণীয় সত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে সংকটে থাকাকালীন অনুপ্রেরণার বাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে ভালো সময়ে অনুপ্রেরণাটা এবং আচরণ নির্দেশক সত্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণীয় ব্যক্তি হিসাবে ধারণ করে আমাদের কর্মপন্থা আমল করার তৌফিক দিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা আমাদের জন্য এনেছেন, যে আদর্শ এনেছেন, সত্যিকারার্থে সেটি যাতে আমরা ফলো করতে পারি। অনেক সময় হয় যে আমি দাবি করি কখনো কখনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, কিন্তু ঠিক বিপরীত ভুল স্ট্র্যাটেজিটাই আমি ফলো করি, বিপরীতটাই হয়তো চাপিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কনটেক্সটে, যেই মুহূর্তে, যেই টাইমে অথবা যেই পরিস্থিতির আলোকে অথবা অডিয়েন্স বিচারে ভিন্ন ভিন্ন ডাইভার্স অডিয়েন্সের যেরকম স্ট্র্যাটেজি ফলো করেছেন, আমরা অনেক সময় ভিন্ন পরিসরে, ভিন্ন মুহূর্তে ভিন্ন স্ট্র্যাটেজি এস্টাবলিশ করি, আবার মনে করি আমি রাসূলকে অনুসরণ করি, এমনটাই মনে করে এটা করতে থাকি। আমাদের প্রত্যেকের করণীয় থাকবে, শুধু গানে গানে না, আজকে গানে গানে হচ্ছে, বাসায় যেও আমার করণীয় থাকবে, রবিউল আউয়াল পার হয়ে গেলেও আমার করণীয় থাকবে আমাদের প্রত্যেকে আল্লাহ রাসূলকে বোঝা, তার লাইফের ধরনকে বোঝা, স্ট্র্যাটেজিকে বোঝা, এবং আমাদের প্রত্যেকের লাইফকে, আচরণকে, কথাকে, উদ্দেশ্যকে, আদর্শকে এবং চালচলনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কবুল করুক। আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ। শশাসকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।